এবার দুলারিকে অনেক দামি ড্রেস কিনে দিয়ে দুলারিকে একদম মডার্নদের মতো স্মার্ট বানিয়ে দিল ঋদ্ধ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে চলেছি, কিন্তু এখানে রয়েছে খুবই দারুণ একটি টুইস্ট। সেটি জানতে হলে এই ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলটির এই ভিডিওটি প্রথম দেখছেন তারা দুলারি ধারাবাহিকের সবার আগে সব আপডেটগুলো পেতে চাইলে এখনই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো দুলারি ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা দেখব যে ঋদ্ধ আর দুলারি যখন শপিং মলে আটকা পড়ে যায় তখন তো দুলারি অনেক ভয় পেয়ে যায় যে সে এখান থেকে বের হবে কি করে। কিন্তু ঋদ্ধ তো দুলারিকে শান্ত করে আর বলে যে তুমি চিন্তা করো না, সকাল হলে আমরা এখান থেকে বের হতে পারবো, কিন্তু তার জন্য আজকে রাতটাকে আমাদেরকে দুজনকে এখানেই একা কাটাতে হবে। আর তখন এটা শুনে তো দুলারি অনেক ভয় পেয়েছে আর বলেছে আপনার সঙ্গে এখানে যদি আমি রাত কাটাই সেটা যদি মা একবার জানতে পারে না তাহলে একদম আমাকে শেষ করে দিবে। কিন্তু তখন ঋদ্ধ দুলারিকে বলেছে তুমি কোনো চিন্তা করো না, ওইরকম কিছুই হবে না, কারণ তোমার মা জানবে কি করে যে আমরা এখানে ছিলাম। আর তারপরে আমরা দেখতে পারবো যে তারা দুজন মিলে সেখানে সারা রাত অনেক গল্প করতে থাকে। আর ঋদ্ধ দুলারিকে বলে যে এই দাদু নাতি নাতনিদের সম্পর্কটা আছে না, এটা না অনেক বেশি ভালো, অনেক সুন্দর, অনেক মিষ্টি। আমার কাছে সম্পর্কের ভালোবাসাগুলো অনেক বেশি ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাগ্যে এই ভালোবাসাটুকু জুটেনি, কারণ আমার জন্মের আগেই আমার দাদু আর ঠাম্মি দুজনেই চলে গিয়েছে। আর তখন এই কথা শুনে তো দুলারি অনেক কষ্ট পায়। আর তারপর দুলারি মনে মনে ঠিক করে যে সে তার ঋদ্ধকে কষ্ট পেতে দেবে না। আর তাই দুলারি ঋদ্ধকে বলে যে আপনি আবার যখন আমাদের গ্রামে যাবেন না তখন আমি আমার দাদুকে আপনার সঙ্গে ভাগ করে নিব। আর তখন এই কথা শুনে তো ঋদ্ধ অনেকটি অবাক হয়ে যায়। আর তখন ঋদ্ধ দুলারিকে বলে যে কিছু বলতেই যাবে তার আগে দুলারি বলে যে কি ভাবছেন, আমি পারবো না ভাগ করতে? আমি ঠিক পারবো, দেখেন। আর তখন ঋদ্ধ বলে যে আমি ওইটা ভাবছি না, আমি ভাবছি যে একটু আগের দুলারি আর এখনকার দুলারির মধ্যে কত তফাৎ দেখেছো। একটু আগে দুলারি ছিল মেঘাচ্ছন্ন আকাশ আর এখনকার দুলারি হলো রোদ ঝলমলে আকাশ। আর তারপর আমরা দেখতে পারবো যে পরের দিন সকাল হয়ে যায় এবং দুলারি আর ঋদ্ধ যখন সেখান থেকে বের হতেই যাবে তখনই ঋদ্ধ দুলারিকে আটকে বলে যে দাঁড়াও দুলারি, একটা কাজ আছে। তারপর দুলারির হাত টেনে ধরে তাকে একটি শপিং মলে নিয়ে যায়, মানে একটি পোশাকের শোরুমে, এবং সেখানে অনেক দামি দামি ড্রেস থাকে। সেগুলো থেকে ঋদ্ধ দুলারির জন্য একটি অনেক সুন্দর ড্রেস পছন্দ করে। আর তারপর দুলারিকে বলে যে এটিকে পরে আসতে। আর তারপর দুলারি তো বলে যে না না, আমি এটা পড়তে যাবো কেন, আর এগুলো যে দাম। আর তখন ঋদ্ধ বলে যে দাম নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে পরে আসতে বলেছি, তুমি পরে আসো। আর তারপর সে আর কোনো উপায় না পেয়ে দুলারি ওই ড্রেসটি নিয়ে চলে যায় ড্রেসিং রুমে এবং তারপর সেটিকে পরতে চায়। কিন্তু দুলারি তো কিছুতেই এই ড্রেসটিকে পরতে পারছিল না, কারণ সেটি ছিল অনেক মডার্ন এবং আধুনিক একটি ড্রেস। কিন্তু দুলারি তো এইসব ড্রেস কখনোই পরেনি, কিন্তু তারপরও কোনো রকমে সে অনেকবার চেষ্টা করার পর সে ড্রেসটি পরে ফেলে এবং তারপর ওই ড্রেসটি পরে ঋদ্ধর সামনে আসে। আর ঋদ্ধ তো দুলারিকে এই ড্রেসে দেখে একদম হতবাক হয়ে যায় যে সে কাকে দেখছে। একটু আগের দুলারি আর এখনকার দুলারির মধ্যে রাত দিন তফাৎ, কারণ এই দুলারি তো একদম আধুনিক মডার্ন স্মার্ট হয়ে গেছে, যাকে দেখে চেনাই যাচ্ছিল না যে সে ওই গ্রামের মেয়ে। আর তখন ঋদ্ধ বলে যে তুমি আজ থেকে এভাবেই থাকবে, কারণ তোমাকে স্মার্ট হতে হবে আর আমি তোমাকে স্মার্ট এবং মডার্ন বানাবো, যাতে ওই অনুসারা আর কোনোদিনও তোমাকে গায়া বলতে না পারে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কে মনে হয় এবার কি ঋদ্ধর সঙ্গে থাকতে থাকতে দুলারি অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং আপনারাও এরকমটাই চান তো যে ঋদ্ধ দুলারিকে সকলের থেকে আলাদা এবং ওদের থেকেও বেশি গর্জিয়াস এবং মডার্ন করে তুলুক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।